যে আমি কোনো ধরনের দুষ্কর্মে জড়াই নাই এবং দুষ্কৃতি করব না বা করতে দেব না, এটা আমার হলো স্লোগান থাকবে। আমি এইটা নিয়ে আগাবো। আর সহযোদ্ধা হচ্ছে আপনারা, যেটা আমার সবচেয়ে বড় যে ক্রাইমের যেটা বলি যে আতুরঘর হলো আপনার মাদক থেকে সমস্ত মানে এই অপকর্মগুলো ছড়ায়, ক্রাইমগুলো ছড়ায়। তো এইটা আমাদের এখানে যেটা আছে হবিগঞ্জে আমি এসে দেখলাম যে 2টা উপজেলা আছে, যেটা হলো সীমান্ত ঘেঁষা। এই সীমান্ত ঘেঁষা এখানে আমাদের কাজ করার বেশি সুযোগ আছে। এই সাইটগুলো আমরা মাদকগুলো দেখবো ইনশাল্লাহ। মাদকের যেন এই অপব্যবহার বা এই ভিতরে ঢোকা, ওই যে বললাম যে ভিতরে ঢুকতে গেলে আমাদের কিন্তু একটা পথ পাড়ি দিতে হয়, বিজিবিকে পাড়ি দিয়ে তারপরে আসতে হয়। আমরা এখানে এসে ছড়ায় যাই, কিন্তু বিজিবির সাথে আমি ওইভাবে কাজ করবো ইনশাল্লাহ। তাদের সাথে কথাও হয়েছে, তারা যদি বর্ডারটাকে একদম টাইট করে দেয় আমাদের এখানে ঢুকবে কম, আমরা উদ্ধার করি। আর তারা হচ্ছে ঢোকার ক্ষেত্রে তারা যদি এই জায়গাটা বন্ধ করে দেয়, যেমন স্লুইস গেট খুলে দিলে পরে পানি চলে আসে, স্লুইস গেট যদি বন্ধ করি তাহলে তো আর পানি আসবে না। সেই পানিটা আসাটা আমরা বন্ধ করার চেষ্টা করব, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। দ্বিতীয় হচ্ছে এখানে এই আপনাদের যে এলাকাবাসী যারা আছেন, আপনারা আছেন, আপনাদের কেউ না কেউ দেশের বাইরে থাকে এবং তাদের পাসপোর্টের দরকার হয়, হজের ক্ষেত্রে পাসপোর্টের দরকার হয়। তো এই পাসপোর্টের ক্ষেত্রে যেন আমি চেষ্টা করব যে অতি অল্প সময়ে যেন পাসপোর্টটা পাওয়ার ক্ষেত্রে যে ভেরিফিকেশান বা আমাদের পুলিশের যে কার্যক্রমগুলো সেগুলো যেন দ্রুত করতে পারি, এটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আর যেটা বললেন আমাদের ট্রাফিক নিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলা সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে, যেহেতু আমি কয়েকটা বিষয় আমি অলরেডি মানে আমার নজরে চলে আসছে যে এই রাস্তা চওড়া বা এই কম চওড়া, এটাকে যদি আমরা বাইপাস করার যদি চেষ্টা করতে পারি, কোনো ক্ষেত্রে যদি এরকম ডিসিশন নিতে হয়। একটা হলো রোডস অ্যান্ড হাইওয়ের কাজ তো আছেই, সেটা আছে, আমাদের ট্রাফিক পুলিশেরও কিছু হেল্প করার দরকার আছে। তো এগুলো আমরা যদি পারি, যেটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা করব ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি আমার বিশেষ করে আমার কথাই বলবো এই কারণে যে আমি এখন হলো হবিগঞ্জের বাসিন্দা হয়ে গেছি। হবিগঞ্জে আমাকে যতদিন রাখবেন আপনারা, আমি ততদিন থাকবো, ততদিন আপনাদের সাথে হয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আর আমি এই একটা কথাই বলি যে আমি কোনো ধরনের দুষ্কর্মে জড়াই নাই এবং দুষ্কৃতি করব না বা করতে দেব না, এটা আমার হলো স্লোগান থাকবে। আমি এইটা নিয়ে আগাবো। আর সহযোদ্ধা হচ্ছে আপনারা আমার চোখটাকে আরও বেশি ওয়াইড করে দিবেন, প্রসারিত করে দিবেন, যেন আমি সব জায়গায় দেখতে পারি যে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। এই জিনিসগুলো যদি আমি জানতে পারি, আমার লোক নিয়ে আমি সেখানে অবশ্যই যাব এবং চেষ্টা করব। আর আমি তো বললাম যে আমি সবার আগে আমি যাব, এটা বলছি। হ্যাঁ, যে পাসপোর্টের ক্ষেত্রে বা পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ধরুন একটা সিভিল মামলা আছে বা একটা মামলা আছে, সেক্ষেত্রে এই পাসপোর্ট দেওয়া হয় না বা এটা নিষেধাজ্ঞা আছে এরকম। কারণ তাকে আপনি মনে করেন সাজা না হলেও, কারণ হলে তার যদি সম্ভাবনা থাকে যে তার এই ধরনের সাজা হবে, তখন হলো তাকে দেয়া হয় না, সে দেশ ত্যাগ করে চলে যেতে পারে, এই কারণে দেয়া হয় না এটা।